হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে আসলে অনেক দিন পরে সরস্বতী পুজোটা, আসলে অনেক দিন আগেই হয়ে গিয়েছে, তো এতদিন আসলে সময়ই পাইনি, এর জন্য একটু দেরি করেই শেয়ার করলাম। এটা হচ্ছে পুজোর আগের দিন সব কিছু কিনে কেটে আর কি গুছিয়ে রেখেছি, কারণ এবার পূজাটা একদম সকাল সকাল মানে 7টার মধ্যে পূজা শেষ করে ফেলবে আমাদের বাসায়। এর জন্যে আর কি আগের দিন সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে। আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে আমার হাজব্যান্ড সব কিছু কিনে দিয়েছে। আমি নিয়ে আর কি যে বাসায় চলে আসছি নারিকেল, গুড়, বিভিন্ন পদের ফল, তারপরে যে সরস্বতী ঠাকুর এখানে সাদা খই, ফুল, বেলপাতা, মানে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে চলে এসছে। আজকে আর কি সব গুছিয়ে রাখবো। আর এই যে এইটা হচ্ছে সেই কুলবড়ই। আসলে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত ছোটোবেলায় আমাদেরকে এই কুলবড়ইটা খেতে দিত না। আমাদের নিজস্ব গাছ ছিল, পেকে থাকতো, তারপরেও খেতে পারতাম না। আর এখন ঘরে কিনে আনা হয়, খেতেও ইচ্ছা করে না। পরে সন্ধ্যার দিকে এই যে আমি আর আমার শাশুড়ি মা পূজায় কী কী লাগবে সেগুলোই সব বানিয়ে ফেললাম। দুধের সাজ, তারপরে এখানে নাড়ু, খই, বিভিন্ন প্রায় 3 পদের মোয়া বানিয়েছি, খই, মুড়ি আর চিড়া, মানে সব কিছু বানিয়ে আর কি আগের দিনই সব রেডি করে রাখলাম, যাতে সকালে উঠে কোনো ঝামেলা নেই। এই যে আমি কিন্তু অনেক ভোরে উঠেছি, 5:30টার দিকে উঠে ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে যে আসনটা সাজিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা এখনও ওঠেনি আর কি, উনি উঠে আর কি স্নান করে তারপরে আর বাকি সব গুছাবে। এদিকে আমি এই যে আমার ছেলে আর হাজব্যান্ডের স্নানের জলও বসিয়ে দিয়েছি, এখানে দুধ জ্বালিয়ে রেখেছি। আর এই যে লুচি বানানোর জন্য আটাটা মেখে লুচিও বানিয়ে নিচ্ছি। লুচিটা বানানো হয়ে গেলে পরে সুজিটাও রান্না করে নেব। আসলে লুচিগুলো বেলে নিয়েছি, আর কিছু লুচি হচ্ছে কিছু লুচি হচ্ছে যে আর কি আপনাদের একটু শেয়ার করার জন্য। কম বেশি সবাই লুচি পারেন, তা আমি কিভাবে বলি সেটা। আসলে এই যে একটু তেল দিয়ে আর কি লুচিগুলো বেলে নিচ্ছি, এখন আর কি ভেজে নেব। আস্তে আস্তে করে লুচিগুলো সব ভেজে নেব। আর যেহেতু একাই মেখে একাই ভেজেছি, লুচিগুলো কিন্তু ভালোই হয়েছে। আর আমার এইসব কাজ করতে অনেক ভালোই লাগে, লুচি টুচি পূজার কাজ করতে আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি। আসলে আমি ছোটোবেলায় বাপের বাড়ি অনেক পূজার কাজ করতাম আমার ঠাকুমার সঙ্গে, সেটা থেকে আর কি আছে, মানে পূজা এইসব লুচি ভাজা আমার ভীষণই পছন্দর কাজ। তাই তো লুচিগুলো সব একে একে করে ভেজে নেব, এদিক থেকে বেলেও নেব আর কি, লুচিগুলো ভেজেও নেব। তারপরে আর কি সুজিটাও রান্না করে নেব। তো এই তো লুচিগুলো ওই যে আমার প্রায় ভাজা শেষ। 1 গামলা লুচি ভেজেছি, আর লুচিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, মোচমোচেও হয়েছিল। আমার শাশুড়িমা আবার লুচি খাস্তা না হলে, মানে একদম হাত দিয়ে ধরলে যে ভেঙে যাবে, সেই লুচিটাই বেশি পছন্দ করে, মানে নরম লুচি একদমই পছন্দ করে না। আর এই তো এখন এই যে সুজিটা রান্না করে নিচ্ছি। সুজিটা আগে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, পরে আর কি এখানে দুধ দিয়ে সিদ্ধ করার পরে রান্নাটা করার পরে চিনি দিয়েছি। এখন এই যে এখানে আমি লুচি সুজি করতে করতে আমার শাশুড়িমার যে এদিকে আসন সব গোছানো হয়ে গিয়েছে। আমিও মানে শাড়ি পরে আসছি, সেটা আর কি ভিডিও করা হয়নি। চেঞ্জ করে এসে এই যে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে ওর বাবা। আমার ছেলে রেডি হয়ে চলে এসছে, কিছুক্ষণের মধ্যে আর কি ঠাকুরমশাইও চলে আসবে। তো এখন প্রায় 7টাই বেজে গিয়েছে, আর সরস্বতী পূজার দিন প্রচণ্ড কুয়াশা পড়েছিল বাইরে। তাই তো সব কিছু গোছানো শেষ, আমরা এখন ঠাকুরমশাইয়ের জন্যে বসে রয়েছি। আর এই যে ঠাকুরমশাইও চলে এসেছে, এসে আর কি পূজা শুরু করে দিয়েছে, কারণ উনি আমাদের বাড়িতে পূজা করে আরও 3টা পূজা করবে। আর কিছু পূজা কালকেও অনেকে করেছে, কিন্তু আমরাই আজকে করেছি। তো এদিক থেকে ঠাকুরমশাই পূজা করছে, আর আমরা তো সবাই অপেক্ষা করছি, পূজা দেখছি। পূজা শেষ হওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে আমি এই যে আমরা সরস্বতী পূজায় প্রত্যেক বছরই আমি খিচুড়ি রান্না করে থাকি। এখানে চাল ধুয়ে ডাল ভেজে রেখেছি, এখানে ফুলকপি আলুর ঝোল, মানে একটা সবজি করব, এখানে পাতাকপির ঘন্ট করবো, আর এই যে লাল লাল করে বেগুন ভাজা। আমার ভীষণ পছন্দ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা। আমাদের বাসায় অতটা কেউ পছন্দ করে না, কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর আমার ছেলে তো আলু ভাজা প্রচণ্ড পছন্দ করে।
তাই তো কপি টপিগুলো সব সুন্দর করে সিদ্ধ করে পরে যে সব কিছু রান্না হয়ে গিয়েছে। এখানে আর কি কপি আলু ঝোল, বেগুন ভাজা, কপির ঘন্ট, ওদিক থেকে খিচুড়িটাও অনেক সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, মানে খেতেও সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তো এই হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও। আর এরপরে ছিল আমার ছেলের স্কুলে পিঠা উৎসব, সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম। পুরোটা ভিডিও করতে পারিনি, কিছু ভিডিও করেছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, আমার পেজটাকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে আমার ছেলের দুষ্টামি, মানে আমি পিঠা বিক্রিতে বিজি ছিলাম, সে তখন তার ফ্রেন্ডের সবাইকে ভিডিও করেছে, সেটাও শেয়ার